এজন্য যুবক ভাইরা, আয় মুরব্বি বাজিরা, এই দুনিয়ার কয়েকদিন সময় পাইয়া আল্লাহকে বলে যাইও না, আল্লাহ রাসূলের আদর্শ বলে যাইও না। আর্জেন্টিনা ব্রাজিল বাদ দাও, দুনিয়ার এই সমস্ত বিধর্মীদের অনুসরণ করো না। সাকিব খান, অবিশ্বাস, সাকিব আল হাসানের অনুসরণ করো না। অনুসরণ করতে হলে একজনকেই করতে হবে, তিনি হলেন প্রাণের চেয়ে প্রিয় নবী, আমাদের কলিজার টুকরা বিশ্ব নবী মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে করব। কথা ঠিক না বেঠে? আমরা এতটুকু বলতে পারি, আমার নবীকে আমরা এত ভালোবাসি, আমাদেরকে অনেক সময় অনেকে গালি দেয়, কোনো প্রতিবাদ করি না। আমাদের বাপ মা নিয়ে গালি দিলেও আমরা প্রতিবাদ করি না। আমাদের কাছের বন্ধু বান্ধবকে নিয়ে গালি দিলেও আমরা প্রতিবাদ করি না। কিন্তু আল্লাহর কসম করে বলি, আল্লাহ নবী বিশ্ব নবী রাহমাতুল লিল আলামিনের বিরুদ্ধে কেউ যদি ফেসবুকে লেখে, কেউ যদি তার বিরুদ্ধে কলম ধরতে চায়, কেউ যদি তার বিরুদ্ধে জবান খুলতে চায়, সেই জিহ্বা আমরা টেনে ছেড়ে ফেলে দিব। কথা ঠিক না বেঠে? আমার ভাইরা, মুরব্বী বাবাজিরা, এই জন্যে আল্লাহ নবী বিশ্ব নবীর চাইতে সুন্দর আদর্শ আর কারো হতে পারে? আল্লাহ রাব্বুল আমিন পবিত্র কোরআন কারীমে সুন্দর করে বলেন, ওয়া ইন্নাকা লা'আলা খুলুকিন আযীম। আল্লাহ রাব্বুল আমিন বলেন, ওগো নবীজি, আপনাকে আমি এমন চরিত্রের অধিকার বানিয়েছি, এটা মহান চরিত্র, এই চরিত্র আর কারো হয় না। সুবহানাল্লাহ। আল্লাহ নবী বিশ্ব নবী রাহমাতুল লিল আলামিনের এই চরিত্র পৃথিবীর কোনো মানুষের আল্লাহ রাব্বুল আমিন এই চরিত্র আর কাউকে দেয় নাই। কেবলমাত্র আল্লাহ নবী বিশ্ব নবী মুহাম্মদ আরবি সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে এই চরিত্র আল্লাহ রাব্বুল আমিন দিয়েছেন। এবার আসুন, আমি বলতে চাই, আল্লাহর তৈরি জান্নাতে যদি যেতে হয়, আল্লাহ নবীর আদর্শের কোনো বিকল্প নাই। আল্লাহ নবীর আদর্শ যদি মানতে পারি, তাহলে এই জান্নাতে যাওয়া সম্ভব। এবার আসুন, এই জান্নাত হলো আসমানের উপরে, জাহান্নাম হলো জমিনের নিচে। আমি বলেছিলাম জান্নাত আর জাহান্নামের মাঝখানে আমরা এখন আছি। কোথায়? মাঝখানে। এখানে আমরা আছি। তাহলে কেমন হুজুর, জান্নাত আর জাহান্নামের আলোচনা করা মানে আসমানের উপরের ওয়াজ আর জমিনের নিচের ওয়াজ করলেন। আসমানের উপরের ওয়াজ আর জমিনের নিচের ওয়াজ, এটা যতক্ষণ পর্যন্ত মানুষের অন্তরে ফিট না হবে, ততক্ষণ পর্যন্ত একজন মানুষকে দুনিয়ার শাস্তি দিয়া তাকে ইসলাহ করা সম্ভব না। কারণ হলো, দুনিয়াতে কত সুর দেখলাম, তাদেরকে জেলখানা নিয়ে যাওয়ার পরে আর তোরা উল্টা ডাকাত হয়ে বের হয়। কথা ঠিক না বেটি? একটা উদাহরণ দিই। দুইজন চোর তারা পড়ছে, একজন যে নিয়ে গেছে জেলখানায় পুলিশ, নিয়ে একবারে বিশাল শাস্তির ব্যবস্থা করা হলো, 4 মাস সশ্রম কারাদণ্ডের ব্যবস্থা করা হলো। এরপরে আরেকটা চোর যে আছে, তারে দাওয়াতের তাবলীগের লোকেরা তারে নিয়ে চিল্লাই লয়ে গেল 4 মাসে। এখন একজনে লয়ে গেছে জেলখানায়, আরেকজনে নিয়ে গেছে দাওয়াতের তাবলীগের লোকেরা মসজিদে। তো এখন 2 জন চোর বের হইছে, একজন তো জেলখানা থেকে বের হইল 4 মাস পরে, আরেকজন 4 মাস পরে মসজিদ থেকে বের হইল। এখন যেই চোর মসজিদ থেকে জেলখানা থেকে বের হইল, এই চোর দেখে ডাকাতি করে। কি গো, তুমি ডাকাতি করো কেন? এমনি সে উত্তর দেয় যে এতদিন আমি চুরি করতাম, কেউ জানতো না, চুরি করতাম, এটা তো বালায় বালায় করতাম,
তো এখন আমার জেলখানায় নিয়ে যাওয়ার পরে এটা পত্রপত্রিকায় দিছে, এটা আমাকে নিয়ে বিভিন্ন ফেসবুকে লেখালেখি হয়েছে, আমাকে নিয়ে সংবাদ সম্মেলন হয়েছে। তো এই যে একটা এত কিছু হলো, যার কারণে এখন আগে মানুষ জানতো না, এখন তো সবাই জানলো, এই জন্য ডাকাতি করি। এই শাস্তি তার কোনো কাজ হয় না। পুলিশে যখন মাইর দিছে তখন এই মাইর খাওয়ার সময় কয় আর জীবনে করবি, আর জীবনে চুরি করবো না। এরপরে আইসা কি করে ডাকাতি করে। কিন্তু যারা দাওয়াতে তাবলীগের লোকেরা মসজিদে নিয়ে গেল, সে এখন মসজিদ থেকে বের হইয়া এখন আইসা পাগড়ি লাগাইয়া সুন্দর করে জুব্বা পরিয়া এখন মসজিদে নামাজ পড়তেছে। যেই মাত্র নামাজ পড়ে এমনি মুসল্লিরা ধরলো, কি গো তোমার তো কোনোদিন নামাজে দেখলাম না, কত জুতা চুরি করে তুমি ধরা খাইলা, এই জায়গায় সে নামাজ পড়লা কেমনে? হ্যাঁ 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 কি কয় যে আসলে আমি চুরি করার পর ধরা খাইছি, তো আমার দাওয়াতে তাবলীগের লোকেরা নিয়ে মসজিদে নিয়ে 4 মাস আমার জান্নাত আর জাহান্নামের আলোচনা শোনাইছে যে এই যে তুমি যে চুরি করো তাহলে তোমার কেউ দেখবে না, দুনিয়ার মানুষ দেখবে না, কিন্তু মহান আল্লাহ রাব্বুল আলামিন তোমার দেখবে। কথা বলেন ঠিক না বেঠি? আল্লাহ রাব্বুল আলামিন দেখবে, আর তোমার এর জন্য জাহান্নামের শাস্তি ভোগ করতে হবে। এই যে জান্নাত, আর যদি তুমি চুরি ছেড়ে দাও, তুমি নামাজ ধরো, তুমি আল্লাহ ওয়ালা হয়ে যাও, তোমার এই 30-40 বছর জিন্দেগি যদি আল্লাহর জন্য লাগাইতে পারো, তাহলে কিয়ামতের ময়দানে আল্লাহ তোমার জান্নাত দিবে, তুমি জাহান্নাম থেকে মুক্তি পাবে। এই যে জান্নাত আর জাহান্নামের ওয়াজ শোনাইছে, এই ওয়াজের মাধ্যমে চোর থেকে সেই আল্লাহ ওয়ালা হয়ে গেছে। সুবহানাল্লাহ। এই জন্যে জান্নাত জাহান্নামের আলোচনা শোনার মাধ্যমে একজন মানুষের দিল পরিবর্তন হতে পারে, যখন তার ভিতরে এফেক্ট করবে যে হ্যাঁ কোরআন আমাকে ধরেছে, কোরআন ইলম যখন থাকবে, যখন সে বুঝবে যে আমি এটা করলে জান্নাতে যাব, এটা করলে জাহান্নামে যাব, তখনই একটা মানুষ জান্নাত থেকে বাঁচতে পারে, জাহান্নাম থেকে বাঁচতে পারে, জান্নাতে যাওয়ার পথ সে অবলম্বন করতে পারে। দেখেন আল্লাহর নবী বিশ্বনবী রাহমাতুল লিল আলামিন যখন কোরআন নিয়ে আসলেন, তখন আরবের মধ্যে মহিলা, যেখানে মহিলা চললে আগে দর্শনের শিকার হতো, এক যুবককে দেখে মহিলা কাঁপতেছে। যেই মাত্র দেখলো যুবক মহিলা কাঁপতেছে, এমনি যুবক ডাক দিয়া বলেন, মাম, ও মাম, আপনি কি ভয় পেলেন নাকি? কেন আপনি কাঁপতেছেন থর থর করে? মাগো, আপনাকে আমি কি সাহায্য করতে পারি? মহিলা ডেকে বলে, যুবক, যুবক রে, তুমি কি আরবের সন্তান নও? তুমি কি আরবের মানুষ নও? ও মা, আমি আরবের যুবক, ঠিক আছে, তাইলে এত পরিবর্তন কেমনে? আরবের যুবকেরা মহিলা দেখলে জাপায়া পড়ে, আরবের যুবকেরা মহিলা দেখলে মহিলাদেরকে ইজ্জত লুণ্ঠন করে। যুবক রে, তুমি এত সুন্দর চরিত্রের অধিকারী কেমনে হলা? তুমি যেই মাত্র আমারে মা বইলা ডাক দিছ, এমনি আমার মনে হলো তুমি আমার ইজ্জত লুণ্ঠন করবা না, আমার কোনো ক্ষতি হবে না। যুবক রে, এত সুন্দর চরিত্র তোমার কেমনে হলো? যেই মাত্র জিজ্ঞাসা করলো, এমনি যুবক ডেকে বলে, মাগো, এত সুন্দর চরিত্র আমারে আরবের কেউ দিতে পারে নাই। আমি আল্লাহর কোরআন শুনেছি, আল্লাহর কোরআনে আল্লাহ রাব্বুল আমিন বলেছেন, পৃথিবীর যেই জায়গাতে জঙ্গলায় যাওয়ার পরে সেখানে দর্শন করলে কোনো মানুষ দেখবে না, কিন্তু একজন দেখবে, তিনি কে? আল্লাহ রাব্বুল আমিন পবিত্র কোরআনুল কারীমে বলেছেন, তোমরা যখন একা চলবা তখন মনে করবা না যে তুমি একা, মনে করবা তোমরা দুইজন। কয়জন? একজন হচ্ছে তুমি, আরেকজন হচ্ছে মহান আল্লাহ রাব্বুল আলামিন। যখন দুইজন চলবা তখন দুইজন মনে করবা না, তখন মনে করবা আমি আল্লাহ রাব্বুল আলামিন সহ 3 জন। কয়জন? ও পৃথিবীর মানুষ, আমি আল্লাহ রাব্বুল আলামিন তোমাদের খুব কাছে। সাহাবায়ে কেরাম আল্লাহ নবী বিশ্বনবী রাহমাতুল লিল আলামিনকে প্রশ্ন করে, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, ও নবীজি, আল্লাহ রাব্বুল আলামিন আমাদের থেকে কাছে না দূরে? আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ওয়া ইযা সাআলাকা ইবাদি আন্নী ফাইন্নী কারীব। আল্লাহ রাব্বুল আলামিন বলেন,
আমি আল্লাহ তোমাদের কাছে। তো কাছে তো একটা সিস্টেম আছে, এই যে উনি আমার কাছে, এই যে হুজুররা আমার কাছে, যারা সামনে আছেন তারা আমার কাছে, পিছনেই যারা দাঁড়ায় রয়েছে তারাও আমার কাছে, কিন্তু ওনারা একটু বেশি কাছে। কথা বলেন ঠিক না বেঠিক? তো আল্লাহ কত কাছে? আল্লাহ পাক বলেন وَنَحْنُ أَقْرَبُ إِلَيْهِ مِنْ حَبْلِ الْوَرِيدِ। আল্লাহ রাব্বুল আমিন বলেন আমি এত কাছে, তোমাদের গাড়ে যে একটা রগ আছে, যে রগ কাটলে তোমাদের মৃত্যু হয়ে যাবে, তোমাদের মৌত হবে, আমি আল্লাহ রাব্বুল আমিন সেই গাড়ের রগ থেকে আরো বেশি তোমাদের নিকটে। সুবহানাল্লাহ। কি জয় কাছে রে বান্দা, সাগরের মাঝখানে তুমি যাবা, লঞ্চে থাকবা, হঠাৎ করে যদি লঞ্চ ডুবে যায়, চাঁদপুর থেকে ঢাকাগামী লঞ্চ যদি ডুবে যায়, অথবা ঢাকা থেকে চাঁদপুরগামী লঞ্চ যদি ডুবে যায়, ওই সময় মায়া দেখানো থাকে না। ওই সময় এমন একটা অবস্থা হয় যে নিজের জান নিজে কিভাবে বাঁচাবে ওই চিন্তা করে। মালাকুল মাউত চলে আসে। যখন মানুষের মৃত্যু হয়ে যায়, নিজের মা আর বাবা কেউ বাঁচাতে চায় না, নিজে কেবলমাত্র একা একা বাঁচতে চায়। আর পৃথিবীর মানুষ, ওই নদীতে যদি তুমি ডুবে যাও, আমি আল্লাহ রাব্বুল আমিন তোমার সাথেই আছি। তোমার কেউ বাঁচাইতে না পারলেও আমি মহান আল্লাহ রাব্বুল আমিন তোমার বাঁচাই দিব। সুবহানাল্লাহ। আল্লাহ তুমি দয়ার সাগর, রহমানুর রহিম, তোমার দয়ায় পূর্ণ আমার সারা নিশিদিন। এই জন্য বিপদে পড়তে পারেন, মহান আল্লাহ রাব্বুল আমিন বলেন, কোরআনে বলেছেন, যেখানে চারজন মনে করবা না, 5 জন মনে করবা, 3 জন থাকলে 4 জন, মানে যতজন এখানে আসি, এখানে একজন বেশি মনে করতে হবে, তিনি হলেন আল্লাহ। তিনি কে? যুবক ভাইরা, এই জন্য মহান আল্লাহ রাব্বুল আমিন আমাদেরকে সব জায়গায় দেখতেছেন। এই চিন্তা যদি কারো আসে, হাদিস শরীফে আসছে, কিফিল নামে এক ব্যক্তি মহিলাকে টাকা দিল। এখন টাকা দেওয়ার পরে মহিলা টাকা দিতে পারে না। এখন কিফিল তারে বলল, তুমি যদি টাকা দিতে না পারো, আমার সাথে তুমি জিনা করো। মহিলা চিন্তা করলো, টাকা দিতে পারতেছি না, জিনা যদি না করি তাহলে আমি বড় বিপদে পড়ে যাব। মহিলা রাজি হয়ে গেল, জিনার জন্য রাজি হলো ঠিক, কিন্তু তার অন্তরে কার ভয়? আল্লাহর ভয় তার অন্তরে আছে। এই জন্যে মহিলা যেই মাত্র অন্ধকারে নির্জন জায়গায় তারা নিয়ে যাওয়া হলো। এখন মহিলা চিন্তা করে, আমার কেউ দেখবে না, জীবনে জিনার মতো বড় অন্যায় বড় গুনাহ আমি করলাম না। মহিলা কাঁপতেছে। এই মাত্র কিফিল ডাক দেয়া বলে, মহিলা রে, কেন তুমি কান্দো? কি হয়েছে তোমার? কেন তুমি থর থর করে কাঁপতেছ? কিফিল, যুবক, তোমার টাকা দিতে পারি নাই বলে তুমি আমার উপর এমন নির্যাতন করেছো, আমাকে জিনার প্রস্তাব তুমি দিয়েছো। তোমার কি আল্লাহর ভয় নাই? এখানে কেউ দেখবে না। তোমার বাবা যদি দেখতো, তোমার বাবা তোমার খারাপ মনে করত। তোমার মা যদি দেখতো, তোমার মা তোমারে বদদুয়া দিত। তোমার ভাই যদি দেখতো, তোমার ভাই তোমারে কিন্তু ভালো মনে করতো না। জান্নাতের আবিধানিক অর্থ হলো বাগান, এটা পারিভাষিক অর্থ হলো মুমিন মুসলমান যারা হবে, এদের পরকালে আরাম আয়েশের জন্য এদেরকে আল্লাহ রাব্বুল আমিন জান্নাত দিবেন। আর জাহান্নাম কাদের জন্যে? জাহান্নাম তাদের জন্যে যারা এই দুনিয়ার নাজ নেয়ামত পাইয়া সারা জীবন একবার দিছে বিলায়া, সারা জীবনে তাদের মদের কারখানা, জুয়ার কারখানা, সুদ ঘুষের কারখানা, কিয়ামতের কঠিন ময়দানে আল্লাহ রাব্বুল আমিন তাদেরকে জাহান্নামে দিবেন। তো এই জন্য আসুন, জান্নাত এটা হবে অনন্তকালের জন্য, আর দুনিয়া এটা হলো কিছুদিনের জন্য। আল্লাহ রাব্বুল আমিন আগেই জানালেন যে দুনিয়া মাজরাআতুল আখিরা, দুনিয়াটা হলো তোমাদের কর্মক্ষেত, এখানে যা লাগাইবা তাই তোমরা বাবা। এখন এই দুনিয়াতে মন চাইলে করতে পারো, হ্যাঁ, মদ খায় একবারে টাল হয়ে পড়ে রয়েছে,
হ্যাঁ, তোমার মন চাইলে তুমি প্রতিদিন নারী নিয়ে থাকতে পারো, তোমার মন চাইলে তুমি জিনা করতে পারো, তোমার মন চাইলে তুমি লাভের টাকা সুদের টাকা খাইতে পারো, তোমার মন চাইলে তুমি হারাম খাইতে পারো, বিপর্দায় চলতে পারো হে নারী। কিন্তু মনে রাখো, একদিন ওই দিন আসবে, এই দুনিয়াটা তো চিরস্থায়ী দুনিয়া নয়, একদিন ওই দিন আসবে যেদিন সারা জীবনের সুখ শুরু হবে কিন্তু তুমি আর বাঁচতে পারবে। এমন ঘটনা ঘটে কি ঘটে না? সারা জীবন মনে করেন টাকা পয়সা ইনকাম করছে, কি জন্য ইনকাম করছে? খাইতে মন চাইছে, রাস্তার পাশে মিষ্টি আছে কিন্তু তার পকেটে টাকা খরচ করে নাই। কেন? যে আরো কয়েকদিন যাক, একটু জমি কিনি, একটু ভালো বিল্ডিং করি। যেই মাত্র মিষ্টি দেখছে, আরে খাইতে মন চাইছে, কিন্তু এরপরেও খায় না। কেন খায় না? যে খাইলে তো টাকা ফুরায় যাবে, দূর মিষ্টি, এগুলা ময়লা, এগুলা ধুলা ভালো, দূর খাওয়া যাবে না। রাস্তা একটা জিনিস দেখছে, খাইতে মন চাচ্ছে না, কাচ্চি বিরিয়ানি খাইতে মন চাইছে, এখন হোটেলে গেছে, এরপরেও আলু ভর্তা, ডাউল আর ভাত কোন রকম খায় শেষ। কেন? যে টাকা বাঁচাইতে হবে। যেই দিন এতদিন তার টিনের বাড়ি ছিল, মাটির বাড়ি ছিল, যেই দিন পাঁচতলা বিল্ডিংয়ের মালিক হলো, এমনি ডাক আইসা পড়ছে, মালাকুল মউত আজরাইল ইসলাম আইসা হাজির। কথা ঠিক না বেঠিক? এরকম হয় কি হয় না? এই জন্য আমার ভাইরা, মুরব্বী বাবাজিরা, এই দুনিয়া হলো ক্ষণস্থায়ী জিন্দেগি। এই দুনিয়া আমাকে আপনাকে সুখ শান্তির জন্য পাঠানো হয় নাই। এই দুনিয়াতে আমাকে আপনাকে পাঠানো হয়েছে কয়েকদিন ইবাদত করে যাওয়ার জন্যে। আল্লাহ রাব্বুল আমিন বলেন, ওমা খলাকতুল জিন্না ওয়াল ইনসা ইল্লা লিয়াবুদুন। আমি আল্লাহ রাব্বুল আমিন তোমাদেরকে পাঠাইছি, আমি আল্লাহর ইবাদত তোমরা করবা। আর এই পৃথিবীর মানুষ কয়েকদিন যদি আমি আল্লাহর ইবাদত করে আসতে পারো, এমন জান্নাত তোমাদেরকে আমি আল্লাহ দিব, যেই জান্নাতে ঢুকবা কিন্তু তোমাদের বয়স কোনোদিন ফুরাবে না। এরপরে দুনিয়াতে একটু খাইছেন, পেটের সমস্যার কারণে আর খাইতে পারেন না। কথা ঠিক না বেঠিক? এই যে এত অসুস্থ, আল্লাহ রাব্বুল আমিন বলেন জান্নাতে আসার সাথে সাথে সমস্ত অসুস্থতা বন্ধ হয়ে যাবে। সুবহানাল্লাহ। মনে করেন খাইছেন, এমনি চিনি খাওয়া যায় না। কেন? ডায়াবেটিস। একটু তেলের খাবার দিছে, খাওয়া যায় না। কেন? গ্যাস্ট্রিক। এই যে বিভিন্ন মারাত্মক সমস্যা, এরপরে বাথরুমে যাওয়ার দরকার। আল্লাহ রাব্বুল আমিন জান্নাতে যাওয়ার পরে কি সুন্দর এক ডেক দিবেন, এক ডেকুরের সাথে সাথেই আপনার সব খাবারগুলো হজম হয়ে যাবে, বাথরুমে যাওয়ার কোনো দরকার নাই। সুবহানাল্লাহ। আল্লাহ রাব্বুল আমিন বলেন, শুধু তাই না, আমি আল্লাহ রাব্বুল আমিন যাদেরকে জান্নাত দিব তাদেরকে আমি আল্লাহ রাব্বুল আমিন ইউসুফ আলাইহিস সালামের মতো সৌন্দর্য দান করব। ইউসুফ আলাইহিস সালামের সৌন্দর্য দেখা নারীরা হাত কাটছিল। এত সৌন্দর্য আল্লাহ রাব্বুল আমিন আমারে আপনারা দান করবে। কণ্ঠ শোনার জন্য সবাই পাগল। কথা ঠিক না বেঠিক? কণ্ঠ ভালো হইলে ওয়াজটা শুনতে মজা লাগে। কথা ঠিক না বেঠিক? আল্লাহ রাব্বুল আমিন বলেন, এত সুন্দর কণ্ঠ আমি আল্লাহ রাব্বুল আমিন তোমাদেরকে দান করব, যে কণ্ঠ আমি আল্লাহ রাব্বুল আমিন দিয়েছিলাম দাউদ আলাইহিস সালামকে। সুবহানাল্লাহ। দাউদ আলাইহিস সালামের কণ্ঠ কেমন ছিল? আসমানের পাখিরা দাউদ আলাইহিস সালামের কণ্ঠ শুনে জমিনে চলে আসতো। সাগরের মাঝখানে যেই মাছ থাকতো, ওই মাছগুলা দাউদ আলাইহিস সালামের কণ্ঠে তেলাওয়াত শোনার জন্যে সাগরের কিনারায় চলে আসতেন। মহান আল্লাহ রাব্বুল আমিন বলেন, এত সুন্দর কণ্ঠ আমি আল্লাহ রাব্বুল আমিন তোমাদেরকে দান করব। আর চরিত্র সুন্দর হওয়ার দরকার আছে না নাই? আল্লাহ রাব্বুল আমিন বলেন, আমার নবী, প্যারা নবী, বিশ্ব নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের মতো সুন্দর চরিত্র আমি আল্লাহ রাব্বুল আমিন তোমাদেরকে দান করব। জান্নাত চির সুখের ঘর, জান্নাত চির সুখের ঘর যদি জানতে ওগো তুমি, মায়া ঘেরা রঙিন পৃথিবী নয় তো সুখের খনি, মায়া ঘেরা রঙিন পৃথিবী নয় তো সুখের খনি। এজন্য আসুন আমার ভাইয়েরা, এ মুরব্বি বাজিরা, জান্নাত এমন জান্নাতে যদি যেতে হয় যেই জান্নাতে আমার জন্য আপনার জন্য চির সুখ হয়ে যাবে। শুধু সুখ নয়, আল্লাহ রাব্বুল আমিন আমাদেরকে বানাইলেন এত সুন্দর করে। মহান আল্লাহকে দেখার ইচ্ছা আমাদের আছে না নাই?
আল্লাহ রাব্বুল আমিন বলেন, জান্নাতীরা যারা আসবে, ও জান্নাতীরা, তোমাদের সাথে আমি আল্লাহ নিজে দেখা দিব। সুবহানাল্লাহ। জান্নাতে যাওয়ার পরে মহান আল্লাহ রাব্বুল আমিন জিজ্ঞাসা করবে, জান্নাতীরা রে, আর কিছু নিয়ামত তোমাদের পাওয়ার বাকি আছে কিনা? আল্লাহ গো, কোরআনে যা বর্ণনা করেছেন তা তো পেয়েছি। হ্যাঁ প্রভু, নিয়ামত তো পাইছি, এমন কি আল্লাহ কোরআনে যা তুমি বলেছ তার থেকে 97 গুণ বেশি পেয়েছি। বলেন না সুবহানাল্লাহ। কিন্তু আলেমরা এখনো কিছু বলে না।